কিছুদিন আগে রাত 1টায় কয়েকজন চামড়া ব্যবসায়ী পিকআপ নিয়ে বসা। একজন আলেম তাদের নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, কত করে চামড়া? তাদের একজন বলল 350 টাকা। হুজুর দেখে তাদের প্রধান বলল 150 টাকা করে পাবেন। আরেকজন বললেন, কত পিস আছে? বললেন 250 পিস। তখন সে বলল 250 করে পাবেন। এভাবে ওই আলেম গভীর রাত পর্যন্ত এদিক সেদিক দৌড়াদৌড়ি করেছেন। কোথাও কোনো চামড়ার মূল্য নেই। মনে হচ্ছে তার চামড়া ওঠানোটাই মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য মাদ্রাসার কর্তৃপক্ষ না পেরে বিক্রি করছে সামান্য টাকায়। মনে হচ্ছে চামড়া নিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। আমাদের দেশে একটি মনোভাব তৈরি হয়েছে যে চামড়া কালেকশন এটি মাদারিস ও মাদারিসের ছাত্রদের কাজ। মনে করে মাদ্রাসা চামড়া নিতে বাধ্য, হাজার কথা শোনার পরেও তারা চামড়া নিবে। সমাজের অনেকে মাদ্রাসা ছাত্রদের এই কারণে তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করে বসে। অথচ দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর, নদওয়াতুল উলমা, ভারতের বড় বড় ইদারায় কোনো চামড়া কালেকশন নেই। পাকিস্তানের বড় ইদারাগুলোতেও চামড়া কালেকশন নেই বললেই চলে। দারুল উলুম দেওবন্দে কোনো এক বছরে কোরবানির 3 দিনে প্রায় 300 মহিষ জবাই করে ছাত্রদের মাঝে তার গোশত বিতরণ করা হয়েছিল। কিন্তু কোনো একটি পশুর চামড়া ছাত্রদের টানতে হয়নি। ছাত্ররা মাদ্রাসার চামড়া কোথায় কি করা হয় তা কিছুই জানে না। মাদ্রাসায় জবাইকৃত পশুর চামড়া বিক্রি ও সংরক্ষণের জন্য নির্ধারিত কর্মচারী রয়েছে। বাংলাদেশে একসময় চামড়ার দাম বেশি থাকায় মাদ্রাসার মুরব্বীরা মুনাসিব মনে করেছিলেন চামড়া কালেকশন করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটি বাদ দেওয়ার সময় এসেছে। নিজেদেরকে মানুষের নিকট ছোট না করে ঐতিহ্য রক্ষা করি। আগের দিনের তুলনায় এখন সমাজে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। কওমি মাদ্রাসা বলে কওমের চামড়া টানতে হবে তা কিন্তু নয়। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে বলে যাবেন।